আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আহিব্বাতি ফিল্লাহ, তুল্লাবিল ইজ্জা, মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ। اليوم سنبدأ إن شاء الله من حيث تركنا في الدرس الماضي. إلى أي مدى درسنا في الدرس الماضي؟ من هنا. طيب، هيا بنا نبدأ إن شاء الله. هيا بنا نقرأ الحوار حول اليوميات. ما معنى هيا بنا؟ let's go মানে আসো, চলো। নাকরা আল হিওয়ার মানে আমরা একটি হিওয়ার কথোপকথন পড়ি। হাওলাল ইয়াউমিয়াত অর্থাৎ রোজনামচা বা দৈনন্দিন দিনলিপি সম্পর্কে আমরা একটা হিওয়ার আজকে পড়বো ইনশাআল্লাহ। তো এই হিওয়ারটা কার মধ্যে? বাইনা মাজিদ ও খালিদ, তাই না? মাজিদ এবং খালিদের মধ্যে দৈনন্দিন কথোপকথন নিয়ে একটি হিওয়ার। তাহলে কি আছে দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাই না? রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাজিদ বলছে তার বন্ধু খালিদকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালিদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, রাইট? জাস্ট সালামের প্রতি উত্তর দিল মাজিদ। মাজিদ কি বলছে দেখেন, মাতা তাস্তাইকিযু মিনান নাওম, তুমি কখন ঘুম থেকে ওঠো, তুমি কখন ঘুম থেকে ওঠো। খালিদ কি বলছে, আস্তাইকিযু মিনান নাওমি কবলাল ফাজরি, আমি ঘুম থেকে উঠি কখন? ফজরের সালাতের আগে। আস্তাইকিযু আমি ঘুম থেকে উঠি, মিনান নাওমি ঘুম থেকে, কবলাল ফাজরি ফজরের পূর্বে, ফিস সাআতিল খামিসাতি ইল্লা রুবআন পৌনে 5টার সময়। ফিস সাআতিল খামিসাতি ইল্লা রুবআন মানে 5টা পৌনে, তাই না? পৌনে 5টার সময়। তাকরিবান মানে প্রায়। ওয়া মাতা তাস্তাইকিযু আনতা, আর তুমি কখন ঘুম থেকে ওঠো? এবং সে তখন পাল্টা প্রশ্ন করলো যে তুমি কখন ঘুম থেকে ওঠো। মাজিদ রিপ্লাই করলো কি, আস্তাইকিযু ইনদা তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, মানে রাতের যে তাহাজ্জুদ সালাত আমরা পড়ি সেটা। আস্তাইকিযু আমি ঘুম থেকে উঠি, ইনদা তাহাজ্জুদি তাহাজ্জুদের সময়, ফি সাআতির রাবিয়া ওয়া সুলুস মানে কি 4টা এবং ওয়া সুলুস মানে 3/1 মানে হচ্ছে 4:20 আমরা এই সময় বলাগুলো কখন কোথায় শিখেছি? বক্তৃতা শিখেছি, তাই না? মাযা তাফআলু বা'দাহু, তুমি তারপরে কি করো। খালিদ বলছে আযহাবু ইলাল হাম্মাম, অর্থাৎ ঘুম থেকে উঠে তুমি কি করো? আযহাবু ইলাল হাম্মামি ওয়া আবুলু, এবং আমি প্রসাব করি, রাইট? আমি বাথরুমে যাই এবং আমি প্রসাব করি। বালা ইয়াবুলু মানে প্রসাব করা। ওয়া আতাকাওয়াতু, হ্যাঁ, আও এখানে ওয়া না, আও অথবা আমি কি করি, হ্যাঁ, আতাকাওয়াতু মানে হচ্ছে অথবা আমি টয়লেট করি। অ্যাকচুয়ালি টয়লেট করা মানে প্রসাব করা এবং এরপরে টয়লেট করা। সুম্মা আস্তাকু আসনানি, অথবা আমি আমার দাঁত মাজি, বিসওয়াক মানে মেসওয়াক দিয়ে, সুম্মা আতাওয়াদ্দাউ ওয়া বাদা, অতঃপর আমি ওযু করি, ওয়া বাদাল উদুই আখরাজু লি সলাতিল ফজর ইলাল মসজিদ, এবং ওযুর পরে আমি ফজরের সালাত পড়তে মসজিদের দিকে যাই। ওয়া মাযা তাফআলু আনতা বাদাল ইস্তিকাজ, এবং তুমি ঘুম থেকে ওঠার পরে কি করো? ইস্তিকাজ মিনান নাওম মানে ঘুম থেকে ওঠার পরে তুমি কি করো। ওয়া মাযা তাফআলু, এবং তুমি কি করো, বাদাল ইস্তিকাজ অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে। মাজিদ বলছে বাদাল ইস্তিকাজ অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে, আযহাবু ইলাল হাম্মামি আমি গোসলখানায় যাই, ও আকদি হাজাতি এবং আমি আমার প্রয়োজন সারি বলতে এখানে অ্যাকচুয়ালি প্রসাব পায়খানা করাই বোঝায়, মানে তার বিভিন্ন প্রয়োজন। সুম্মা আতাওয়াদ্দাউ এরপরে আমি ওযু করি, ওয়া বাদাহু এবং তারপরে উসল্লি আরবা রাকাআতিন তাহাজ্জুদান এরপর আমি 4 রাকাত তাহাজ্জুদের সালাত পড়ি। ফাআতলু নিসফা
ফাআতলু নিসফা জুজিন, এরপর আমি অর্ধ পারা কোরআন তেলাওয়াত করি, মিনাল কোরআনিল কারীম, এরপর আমি আধা পারা কোরআন তেলাওয়াত করি। সুম্মা উসল্লি, এরপর আমি সালাত পড়ি, রাকআতাইন 2 রাকাত, মিন সুন্নাতিল ফাজরি, ফজর 2 রাকাত সুন্নাত, ফিল বাইত বাড়িতে। সুম্মা আযহাবু মুবাশশিরাতান ইলাল মসজিদ, এরপর আমি সরাসরি মসজিদে চলে যাই, লি আদাই সালাতিল ফজর, ফজরের সালাত আদায় করার জন্যে। ক্লিয়ার? ওয়া মাযা তাফআলু বাদা সালাতিল ফজর, আর ফজরের সালাতের পরে তুমি কি করো? তাই এরপর কি দেখেন, খালেদ বলছে আখরুজু মিনাল মসজিদ, আমি মসজিদ থেকে বের হই, উমারিসু আর রিয়াদাতুল বাদানিয়া, আর রিয়াদাতুল বাদানিয়া মানে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, রাইট? তাহলে সে কি বলছে, ওমাদা তাফআলু বাদা সালাতিল ফজর, ফজর সালাতের পরে তুমি কি করো? খালেদ বলছে আখরুজু মিনাল মসজিদ, আমি মসজিদ থেকে বের হই, ওয়া উমারিসুর রিয়াদাতুল বাদানিয়া, উমারিসু এবং আমি অনুশীলন করি, হ্যাঁ। আর রিয়াদাতুল বাদানিয়া এর মানে হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম, রাইট, শারীরিক এক্সারসাইজ। ওয়া মাযা তাফআলু আনতা, আর তুমি কি করো? বাদা সালাতিল ফজর, হ্যাঁ, ফজরের সালাতের পরে তুমি কি করো? ইনফ্যাক্ট এখানে আমাদের এই শব্দগুলো মনে রাখতে হবে, যেমন আর রিয়াদাতুল বাদানিয়া ফিজিক্যাল এক্সারসাইজ, তাই না? এই শব্দটা আমরা নতুন শিখলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে আমরা এই যেগুলো পড়ছি এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে মাজিদ কি বলছে, মাজিদ বাদা সলাতি অর্থাৎ সলাতের পরে, আমালু আযকারি, আমি আমার আযকারগুলো করি, আল মাসুরা মানে বর্ণিত, রাইট, যেটা অ্যাকচুয়ালি শেখানো হয়েছে বা এটা আগে থেকেই চলে আসছে, হ্যাঁ, সেই আযকারগুলো করি, অর্থাৎ যে আমাদের যে মাসনুন দোয়াগুলো সেগুলো আমরা পড়ি। ওয়া কাযালিকা আদউল্লাহ লি বিল খায়র, আর এভাবে আমি আল্লাহর কাছে কল্যাণের দোয়া করি, ওয়ালিয়াহলি আমার জন্য এবং আমার পরিবারের জন্য, ওয়ালিল মুসলিমিনা এবং মুসলমানদের জন্য। ওয়া আতলু হাওয়ালাই খামসি সফাহাতিন, রাইট, এবং আমি হাওয়ালাই মানে হচ্ছে প্রায়, এবং আমি প্রায় কতগুলো পড়ি? প্রায় 5 পাতা তেলাওয়াত করি, মিনাল কোরআনিল কারীম, এবং কোরআনুল কারীম থেকে আমি প্রায় 5 পাতা তেলাওয়াত করি। কাঈদান ফিল মসজিদ, অর্থাৎ মসজিদে বসে, রাইট, কাঈদান ফিল মসজিদ মানে মসজিদে বসে, রাইট। ক্রিয়া কিভাবে করে কর্তা সেটাকে আমরা মানসুব করে দিই, তাই না? আমরা বক্তৃতা শিখেছি। কাঈদান ফিল মসজিদ মানে মসজিদে বসে। সুম্মা আখরজু ইলা তরিক, এরপর আমি রাস্তায় বের হই, লিত্তাজাউল মানে তাজাউল মানে কি? অর্থাৎ এলোমেলো পায়চারি করা, হাঁটাচলা করার জন্যে। ওয়ান্তা, আর তুমি, মাযা তাফআলু বাদা রিয়াদাতুল বাদানিয়া, এবং তুমি ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম করার পরে তুমি কি করো? খালেদ কি বলছে দেখেন, খালেদ আরজিউ, আমি ফিরে আসি, ইলাল বাইত বাড়িতে, ওয়া উনাজ্জিমু গুরফাতান নাওম, অর্থাৎ আমি বাড়িতে ফিরে আসি এবং উনাজ্জিমু মানে হচ্ছে আমি গোছাই, অ্যাকচুয়ালি, হ্যাঁ, গোছানো, উরাত্তিবু অথবা উনাজ্জিমু আমি গোছাই, গুরফাতান নাওম অর্থাৎ আমি যে শোবার ঘর সেটাকে গোছাই, মানে সকালে ঘুম থেকে উঠে মানুষ গোছায় না সেটা। ওমাযা তাফআলু বাদা তাজাউল, আর তুমি পায়চারি করার পরে বা ঘোরাফেরা করার পরে তুমি কি করো? মাজিদ কি বলছে দেখেন, আরজিউ ইলাল বাইত, আমি বাড়িতে ফিরে আসি, ওয়াস্তারিহু এবং আমি বিশ্রাম নেই, লিওয়াক্তিন কালিলিন আমি অল্প কিছু সময়ের জন্য কি করি? আমি বিশ্রাম নেই। সুম্মা উরাজিউ দুরুসা, অতঃপর আমি দার্সগুলো, উরাজিউ মানে হচ্ছে মুরাজা মানে হচ্ছে রিভাইজ করা, রাইট, দুরুস আস-সাবিকা অর্থাৎ পূর্বোক্ত দার্সগুলো আমি রিভাইজ করি, ও উতালিও এবং অধ্যয়ন করি, আর দুরুস আল কাদিমা এবং যে আগত, আল কাদিমা মানে হচ্ছে আগত, আর সাবিকা মানে গত,
আমি আগত দার্সগুলো উতালিউ মানে অধ্যয়ন করা, তোয়ালাই উতালিউ মানে হচ্ছে মুতালা মানে হচ্ছে অধ্যয়ন করা। ওয়ামাদা তাফআলু বাদা তানযীম লিগুরফাতিন নাওম, অর্থাৎ শোবার ঘর গোছানোর পরে তুমি কি করো। ওয়ামাদা তাফআলু এবং তুমি কি করো বাদা তানযীমি অর্থাৎ গোছানোর পরে, লিগুরফাতিন নাওম অর্থাৎ শোবার ঘর গোছানোর পরে তুমি কি করো। খালিদ কি করে দেখেন, আহফাযু আমি মুখস্থ করি, আর দুরুসা দার্সগুলো মুখস্থ করি, ওয়া আস্তাইদ্দু লিদ-দুরুস আল কাদিমা এবং আমি আগত যে দার্সগুলো রয়েছে তার জন্য প্রস্তুতি গ্রহণ করি। ওয়া মাযা তাফআলু বাদাল মুতালা এবং তুমি তোমার স্টাডি বা অধ্যয়নের পর তুমি কি করো। মাজেদ বলছে বাদাল মুতালাতি অর্থাৎ অধ্যয়নের পরে, আতানাওয়ালুল ফাতুর আমি সকালের ব্রেকফাস্ট গ্রহণ করি মানে সকালের নাস্তা গ্রহণ করি। মাতা তাকুলুল ফাতুরা তুমি কখন সকালের নাস্তা গ্রহণ করো। খালিদ বলছে ইনদা সাআতি সাবিয়া আমি 7টার সময়, ওয়ান নিসফি এবং অর্ধেক মানে হচ্ছে আমি 7:30টার সময় কি আতানাওয়ালু আল ফাতুর আমি সে বলছে তুমি কখন মাতা তাকুলুল ফাতুর তুমি কখন ব্রেকফাস্ট খাও বা গ্রহণ করো। সে বলছে আমি ইনদা সাআতি সাবিয়া ওয়ান নিসফ মানে হচ্ছে 7:30টার সময় আমি ব্রেকফাস্ট করি। ওয়ান্তা আর তুমি কখন করো। দেখেন মাজেদ কি বলছে, মাজেদ কি বলছে খেয়াল করেন, আনা আকুলুল ফাতুরা আমি ব্রেকফাস্ট বা সকালের নাস্তা খাই ইনদা সাআতি সাবিয়া ওয়ার রুবআ মানে কি আমি 7:15টার সময়, ইনদা সাআতি সাবিয়া মানে 7টা, ওয়ার রুবআ মানে হচ্ছে সোয়া, আমি 7:15টার সময় কি করি সকালের নাস্তা খাই। মাযা তাতানাওয়ালু ফিল ফাতুর তুমি সকালের নাস্তায় কি গ্রহণ করে কি খাও। খালিদ বলছে আতানাওয়ালু আল খুবজা ওয়াল লাহমা আমি রুটি এবং গোশত খাই, আউল বাসকাউইতা অথবা বিস্কুট খাই, ওয়াশায়া এবং চা খাই। অর্থাৎ আমি আইদার কি খাই রুটি এবং গোশত খাই অথবা আমি বিস্কুট এবং চা খাই। ওয়ান্তা মাযা তাতানাওয়ালু ফিল ফাতুর আর তুমি সকালে নাস্তায় কি খাও। মাজেদ বলছে আনা আতানাওয়ালুল খুবজা আমি রুটি খাই, ওয়াল খদরাওয়াত এবং শাকসবজি খাই, ওয়াল আদাসা এবং ডাল খাই, আদাতান সাধারণত আমি সাধারণত কি খাই আল খুবজা ওয়াল খদরাওয়াত ওয়াল আদাসা এবং কি আমি কি খাই আমি সবজি খাই, ডাল খাই এবং রুটি খাই সাধারণত, আদাতান মানে হচ্ছে সাধারণত। মাযা তাফআলু বাদা তানাউলিল ইফতার সকালের নাস্তা গ্রহণের পরে তুমি কি করো। খালিদ বলছে বাদাল ইফতারি আমি ইফতারের পরে, ইফতার মানে হচ্ছে ব্রেকফাস্টের পরে আস্তাইদ্দু লিয-যাহাবি ইলাল মাদ্রাসা আমি এরপরে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। সুম্মা আযহাবু ইলাল মাদ্রাসাতি বিল হাফিলা এরপরে আমি বাসে করে মাদ্রাসায় যাই। কুবাইলা সাআতি তাসিয়া অর্থাৎ 9টার কিছুক্ষণ পূর্বে, কুবাইল কবলা মানে পূর্বে আর কুবাইলা মানে অল্প কিছু পূর্বে। ওয়ান্তা আর তুমি মাযা তাফআলু বাদাল ইফতার তুমি ব্রেকফাস্টের পরে কি করো। আর তুমি মাযা তাফআলু বাদাল ইফতার আর তুমি ব্রেকফাস্টের পরে কি করো। মাজেদ বলছে বাদাহু তারপরে আরতাদি আয-জিয়া আল মাদ্রাসিয়া, আয-জিয়া আল মাদ্রাসিয়া মানে হচ্ছে স্কুল ড্রেস রাইট, সজ্জা, জিয়া শব্দের থেকে চলে সজ্জা রাইট, হ্যাঁ আয-জিয়ুল মাদ্রাসিয়ু মানে হচ্ছে স্কুল ড্রেস, আরতাদি আমি পরিধান করি, ইরতাদা ইয়ারতাদি আরতাদি, আরতাদি মানে আমি পরিধান করি, বাদাহু তারপরে আরতাদি আমি পরিধান করি, আয-জিয়া আল মাদ্রাসিয়া স্কুল ড্রেস, ওয়া উনাজ্জিমু হাকিবাতাল মাদ্রাসা এবং আমি স্কুলের ব্যাগ গোছাই, ওয়া আযহাবু ইলাল মাদ্রাসাতি এবং আমি স্কুলে যাই, মাশিয়ান হেঁটে, লিয়ান্নাহা লাইসাত বিবাইদাতিন মিন বাইতি লিয়ান্নাহা কেননা সেটা, লাইসাত বিবাইদাতিন দূরে নয়,
মিন বাইতি আমার বাড়ি থেকে। মাতা ইয়াহদুরু উস্তাদুকুমুল ফাসলা মানে হচ্ছে মাতা ইয়াহদুরু কখন উপস্থিত হয়, উস্তাদুকুম তোমাদের উস্তাজ, আল ফাসলা ক্লাসরুমে, অর্থাৎ মাতা ইয়াহদুরু কখন উপস্থিত হয়, উস্তাদুকুম তোমাদের উস্তাজ, আল ফাসলা মানে ক্লাসরুমে। খালিদ বলছে কি দেখেন, ইদা হানা ওয়াক্তুল হিস্সা, ওয়াক্তুল হিস্সাতি মানে হচ্ছে যখন, হানা মানে ঘনিয়ে আসা, সময় হওয়া, হ্যাঁ, ইদা হানা যখন সময় হয়, ওয়াক্তুল হিস্সাতি অর্থাৎ পিরিয়ডের সময় যখন হয়, ওয়া দরিবাল জারাসু এবং রিং বেজে ওঠে, এবং রিং বাজানো হয় মানে ঘন্টা বাজানো হয়, ফিল মিয়াদ অ্যাপয়েন্টেড টাইম, মিয়াদ মানে হচ্ছে নির্ধারিত সময়, নির্ধারিত সময়ে, ইয়াহদুরুল উস্তাদু আল মুহতারাম সম্মানিত উস্তাদ উপস্থিত হন, ফিদ দার্সে। ইনশাআল্লাহ, ইদা হানা ওয়াক্তুল হিস্সাতি যখন পিরিয়ডের সময় অর্থাৎ ক্লাসের সময় হয়, ওয়া দুরিবাল জারাসু এবং ঘন্টা বেজে ওঠে, ফিল মিয়াদ নির্ধারিত সময়ে, ইয়াহদুরুল উস্তাদুল মুহতারাম সম্মানিত উস্তাদ উপস্থিত হন, ফিল দার্সে। মাফহুম? যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই শব্দগুলোর ব্যবহার শেখা। মাজেদ কি বলছে, মাতা তানতাহিল হিস্সাতু অর্থাৎ পিরিয়ড কখন শেষ হয়, পিরিয়ড কখন শেষ হয়। খালিদ ইন দ্য সাআতিল ওয়াহিদা জোহরান, জোহর মানে দুপুর একটার সময় এই ক্লাস শেষ হয়, তানতাহিল হিস্সাতু পিরিয়ড শেষ হয়। মাজেদ কি বলছে দেখেন, মাদা তাফআলু বাদাল হিস্সা ক্লাসের পরে তুমি কি করো, অর্থাৎ এই পিরিয়ডের পরে বা ক্লাসের পরে তুমি কি করো। খালিদ বলছে আর জি ইলাল বাইত সুম্মা আকতাসিলু আমি বাড়িতে ফিরে আসি এরপরে গোসল করি, ওয়া আস্তাইদু লিসসালাতি যোহর এরপর আমি জোহরের সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি, ওয়া মাযা তাফআলু আনতা আর তুমি কি করো, বাদা আন ইনতাহাতিল হিস্সা, বাদা আন ইনতাহাতিল হিস্সা অর্থাৎ পিরিয়ড শেষ হওয়ার পরে তুমি কি করো, মাযা তাফআলু আর তুমি কি করো, আনতা তুমি, বাদা আন ইনতাহাতিল হিস্সা অর্থাৎ পিরিয়ড শেষ হওয়ার পরে তুমি কি করো, রাইট। এরপর দেখেন মাজেদ কি বলছে, বাদা আন ইনতাহাতিল হিস্সা তো ক্লাস শেষ হওয়ার পরে, আখরুজু মিনাল ফাসলে আমি ক্লাস থেকে বের হই, ওয়া আযহাবু মুবাশিরাতান এবং আমি সরাসরি চলে যাই ইলাল মসজিদে, মুবাশিরাতান মানে সরাসরি, রাইট, লি সালাতি যোহর কিসের জন্য, আমি জোহরের সালাতের জন্য। ওয়া মাতা তাযহাবু আনতা ইলাল মসজিদি লি সালাতি যোহর, ওয়া মাতা তাযহাবু ওয়া মাতা তাযহাবু ইলাল মসজিদ আর তুমি কখন মসজিদে যাও, লি সালাতি যোহর জোহরের সালাতে তুমি, এবং তুমি কখন জোহরের সালাতের জন্য মসজিদে যাও। খালিদ কি বলছে দেখেন, আযহাবু ইলাল মসজিদি আমি মসজিদে যাই, বাদাল ইকতিসাল মানে কি, হ্যাঁ, গোসলের পরে, ওয়া ক্বাবলাল জামা এবং জামাতের পূর্বে, মাযা তাফআলু বাদা যোহর অর্থাৎ জোহরের পরে তুমি কি করো। মাজেদ কি বলছে দেখেন, বাদা জোহরের পরে, আর জিও ইলাল বাইত আমি বাড়িতে ফিরে আসি, ওয়া আকতাসিলু এবং আমি গোসল করি, সুম্মা আতাগাদ্দা অতঃপর আমি, আতাগাদ্দা মানে দুপুরের খাবার গ্রহণ করা, অতঃপর আমি দুপুরের খাবার খাই, ওয়া মাযা তাফআলু আনতা বাদাহু আর তুমি তারপরে কি করো। দুই বন্ধু একদম খুঁটিনাটি সব বলে দিচ্ছে, তাই না? হ্যাঁ, প্রশ্নের পর প্রশ্ন কেন বলছে বলেন তো, কারণ আমাদের এগুলো শেখানোর জন্য তাদের বলতে হচ্ছে। খালিদ কি বলছে দেখেন, বাদার রুজুই ফিরে আসার পরে, ইলাল বাইতি বাড়িতে, আকুলুল গদা আমি দুপুরে খাবার খাই, মা আবি আমার বাবার সাথে, ওয়া উম্মি এবং মা, ওয়া ইখওয়াতি এবং ভাইদের সাথে, আলা মাইদাতিন ওয়াহিদা একই টেবিলে বসে একই খাবার টেবিলে বসে আমরা, আমার বাবা, আমার মা, আমার ভাইদের সাথে আমি একই টেবিল বসে দুপুরে খাবার খাই। মাজেদ কি বলছে, মাযা তাফআলু বাদাল গদা তুমি দুপুরে খাবার খাওয়ার পরে কি করো। খালিদ কি বলছে দেখেন, উমারিসুল খাত্তাল আরবিয়া আমি আরবি
হাতের লেখা প্র্যাকটিস করি, অনুশীলন করি। ওয়াল খত্তাল বাঙ্গালিয়া, এবং আমি বাংলা হাতের লেখা অনুশীলন করি। ওয়াল খত্তাল ইংরেজিয়া, এবং আমি ইংরেজি লেখা অনুশীলন করি। ওমাদা তাফালু আনতা বাদাল গদা, এবং তুমি দুপুরে খাবারের পরে কি করো? মাজেদ কি বলছে দেখেন, বাদাল গদা ই অর্থাৎ দুপুরে খাবারের পরে আমালু ওয়াজিব আল মানজিলিয়া, আমালুল ওয়াজিব আল মানজিলিয়া এর মানে হচ্ছে বাড়ির কাজ, হোমওয়ার্ক। আও আকরাউল কুতুব আল ইসলামিয়া, অথবা আমি ইসলামী বই পড়ি। কামসাআতান, কত ঘন্টা। তুমারিসুল খুতুতা বাদাল গদা, অর্থাৎ দুপুরে খাবার পরে তুমি কত ঘন্টা হাতের লেখা প্র্যাকটিস করো? খালেদ বলছে সাআতান আও আকসার মিনহা, সাআতান আও আকসার মিনহা, 1 ঘন্টা অথবা তার থেকে বেশি। সাআতান 1 ঘন্টা, আও অথবা আকসার মিনহা তার থেকে বেশি। ওয়াকাম সাআতান তাকরাউল কুতুব আল ইসলামিয়া, ওয়াকাম সাআতান আর কত ঘন্টা, তাকরাউ তুমি পড়ো, আল কুতুব আল ইসলামিয়া অর্থাৎ ইসলামী বই তুমি কত ঘন্টা পড়ো? মাজেদ কি বলছে, লিমুদ্দাতি সাআতিন 1 ঘন্টার জন্যে, আও আকাল্লা মিনহা, লিমুদ্দাতি সাআতিন অর্থাৎ 1 ঘন্টার জন্যে অথবা তার চেয়ে কিছু কম সময়ের জন্যে। মাযা তাফআলু বাদা মুমারাসাতিল খুতুত, এবার সে পাল্টা প্রশ্ন করছে যে হাতের লেখা প্র্যাকটিস করার পরে তুমি কি করো? রাইট, দেখেন খালিদ কি বলছে, আকিলু লিসাআতিন ওয়াহিদা, আমি 1 ঘন্টার জন্যে আকিলু, কয়লা ইয়াকিলু মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, একটু শোয়া, মানে যেটাকে আমরা কয়লুলা বলি, তাই না? দুপুরের মানে এটাকে বলে কি ভাত ঘুম বা একটু রেস্ট নেওয়া দুপুরে, রাইট। ওমাযা তাফআলু, আর তুমি কি করো? বাদাল কিরাআ, পড়াশোনা মানে পাঠের পরে তুমি কি করো? মাজেদ কি বলছে দেখেন, আনা আইদান আকিলু লিনিসফি সাআতিন, আমিও আধা ঘন্টার জন্য একটু বিশ্রাম নেই, আমি একটু ঘুমাই। আমি একটু অ্যাকচুয়ালি বিশ্রাম নেওয়া বা ঘুমানো, হ্যাঁ এটাকে বলে, আমরা বলি যেটাকে বলে ভাত ঘুম আর কি, দুপুরে একটু লাঞ্চ করার পরে ঘুমানো। মাযা তাফআলু বাদাল কাইলুলা, কাইলুলা করার পর তুমি কি করো? খালিদ কি বলছে দেখেন, বাদাহু এরপরে আস্তাইদু লিসসালাতিল আসর, এরপর আমি আসরের সালাতের প্রস্তুতি নিই। ওয়া আযহাবু ইলাল মসজিদি, এবং আমি মসজিদে যাই। ওয়া উসাল্লিল আসরা, এবং আসরের সালাত পড়ি। মাল জামাতের সাথে। ও মাযা তাফআলু আনতা বাদাল কাইলুলাতি, এবং কাইলুলার পরে তুমি কি করো? মাজেদ কি বলছে দেখেন, আনা আইদান আমিও, আযহাবু ইলাল মসজিদি ওয়া উসাল্লিল আসরা, আমিও মসজিদে যাই এবং আসরের সালাত পড়ি। মাল জামাতের সহিত। মাযা তাফআলু বাদাল আসরি, আসরের পরে তুমি কি করো? খালিদ কি বলছে দেখেন, বাদাল আসরি, আসরের পরে আযহাবু ইলাল মাইদানি, আমি একটা উন্মুক্ত প্রান্তরে যাই। ওয়া তামাত্তাউ বিল হাওয়াইন নাকিয়্যি, এবার আমি বিশুদ্ধ বাতাস এনজয় করি, উপভোগ করি। হ্যাঁ, বাদাল আসরি, আসরের পরে আযহাবু ইলাল মাইদান, মাইদান বুঝছেন, ময়দান শব্দটা ওই ময়দান বলি না আমরা, খোলা উন্মুক্ত প্রান্তর, সেখানে আমি যাই। ওয়া তামাত্তাউ অর্থাৎ উপভোগ করা, বিল হাওয়াইন নাকিয়্যি মানে হচ্ছে বিশুদ্ধ বাতাস আমি উপভোগ করি। ওয়াফি বাদিল আইয়াম, আর কিছু দিনে আল আবু ফিল মালআব মা আসদিকাই, আমি আমার বন্ধুদের সাথে মাঝে মাঝে, এবং আর অন্যান্য কিছু দিনে আমি কি করি? আমার বন্ধুদের সাথে আমি খেলি। ওমাযা তাফআলু আনতা বাদাল আসরি, আর তুমি আসরের পরে কি করো? দেখেন সুন্দর করে খুলে তারা বর্ণনা করছে যাতে আমরা এগুলো শিখতে পারি। বাদাল আসরি আযহাবু ইলাল মাতাইম, কি বলছে? আসরের পরে আমি রেস্টুরেন্টে যাই। ওয়া আকুলু বাদাল আকালাত, এবং আমি কিছু খাবার খাই, রেস্টুরেন্টে যাই আমি কিছু খাবার খাই। আকালাত ইসারিয়া মানে ফাস্ট ফুড, রাইট? গত ক্লাসে আমরা দেখেছি আমি কিছু ফাস্ট ফুড খাই। অফি বাদিল আইয়াম, আর কিছু দিনে আযহাবু ইলা সুক, আমি বাজারে যাই। ওয়া আতাসাওয়াকু, এবং আমি শপিং করি। আতাসাওয়াকু মানে আমি শপিং করি। ওয়া আইনা তুসাল্লিল মাগরিব, আর তুমি কোথায় মাগরিবের সালাত পড়ো? মাফহুম?
আচ্ছা, এরপর দেখেন খালিদ কি বলছে, উসল্লিল মাগরিবা, আমি মাগরিবের সালাত পড়ি ফি মসজিদুল হাইয়্যি। মসজিদুল হাইয়্যি মানে আল হাইয়্যু মানে হচ্ছে মহল্লা, মসজিদের মানে মহল্লার মসজিদে আমি মাগরিবের সালাত পড়ি। ওয়াইনা তুসল্লিল মাগরিব, আর তুমি কোথায় মাগরিবের সালাত পড়ো? মাজেদ বলছে উসল্লিল মাগরিব, আমি মাগরিবের সালাত পড়ি ফি মসজিদিস সুক, আমি বাজারের মসজিদে মাগরিবের সালাত পড়ি। মাযা তাফআলু বাদাল মাগরিব, মাগরিবের পরে তুমি কি করো? খালিদ বলছে বাদাহু, তারপরে আরজি উলাল বাইত, বাড়িতে ফিরে আসি। ও উতালি দুরুসা, এবং আমি আমার দার্সগুলো অধ্যয়ন করি। ও উদাকিরুহা, এবং সেটা আমি মুখস্থ করি অথবা রিভাইজ করি। ও মাযা তাফআলু আনতা বাদাল মাগরিব, আর মাগরিবের পরে তুমি কি করো? মাজেদ বলছে আনা আইদান আরজি উলাল বাইত, আমিও বাড়িতে ফিরে আসি। ও উতালি দুরুসা ও উদাকিরুহা, আর আমি আমার দার্সগুলো অধ্যয়ন করি এবং সেগুলো মুখস্থ করি অথবা রিভাইজ করি। কামসা আতান তুযাখিরু আর দুরুসা বাদাল মাগরিব, মাগরিবের পরে তুমি কত ঘন্টা, কামসা আতান কত ঘন্টা, তুযাখিরু দুরুসা, অর্থাৎ তুমি দার্সগুলো রিভাইজ করো বাদাল মাগরিবের পরে। খালিদ কি বলছে দেখেন, আসা আতাইন, 2 ঘন্টা, তাকরিবান মানে প্রায় 2 ঘন্টা। ওয়াইলা মাতা তুযাখিরু দুরুস, আর তুমি কখন পর্যন্ত দার্স রিভাইজ করো, দার্স মুখস্থ করো? মাজেদ বলছে উযাখিরু দুরুসা ইলা আযানিল ইশাই, আমি এশার আজান পর্যন্ত দার্সগুলো মুখস্থ করি বা দার্সগুলো আমি রিভাইজ করি। মাযা তাফআলু বাদাহু, তুমি তারপরে কি করো? খালিদ কি বলছে, আস্তাইদু লিসলাতিল ইশাই, আমি এশার সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ওয়া আযহাবু ইলাল মসজিদি ক্বাবলা ইকামাতিল জামা, মানে জামাতের ইকামতের আগে আমি মসজিদে যাই। ওয়া মাযা তাফআলু আনতা বাদাহু, আর তুমি তারপরে কি করো? মাজেদ বলছে আনা আইদান কামিথলিক, আমিও তোমার মতো করি। আমিও তোমার মতোই করি। আস্তাইদু লিসলাতিল ইশাই, আমি এশার সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ওয়াযাবু ইলাল মসজিদ, আর আমি মসজিদের দিকে যাই। মাযা তাফআলু বাদাল ইশা, এশার সালাতের পরে তুমি কি করো? খালিদ কি বলছে দেখেন, বাদাল ইশাই, এশার সালাতের পরে আশা, আমি রাতের খাবার খাই। হ্যাঁ, আতাগাজ্জা মানে হচ্ছে দুপুরে খাবার খাওয়া, আর আশা মানে হচ্ছে রাতের খাবার খাওয়া, আমি রাতের খাবার খাই। ওয়া মাযা তাফআলু আনতা বাদাল ইশা, আর ইশার পরে তুমি কি করো? বাদাল ইশাই, এশার পরে। মাজেদ বলছে এশার পরে আহদুরু হালাকাতা মাশকিল কুরআন ফিল মসজিদ, অর্থাৎ এশার সালাতের পরে আমি মসজিদে যে একটা কোরআনের হালাকা হয়, তাই না? আহদুরু হালাকাতা মাশকিল কোরআন মাশকের হালাকাতে আমি কি করি? উপস্থিত হই। খালিদ আল্লাহু ইউবারিক ফিকুম, আল্লাহ তোমাদের বারাকা দান করেন। ফামাতা তাকুলুল আশা, এখানে খেয়াল করতে হবে যে আশা মানে রাতের খাবার, ঈশা মানে ঈশার সালাত, রাইট? আর তুমি কখন রাতের খাবার খাও? মাজেদ বলছে আকুলু ক্বাবলা নিসফি সাআতিন মিনান নাওম, আমি ঘুমানোর আধা ঘন্টা আগে খাই। মাযা তাতানাওয়ালু ফিল আশাই আদাতান, তুমি সাধারণত রাতের খাবারে কি খাও? খালিদ বলছে আতানাওয়ালুল খুবজা আল খাদরাওয়াত, আমি কি খাই? আমি রুটি খাই, আল খাদরাওয়াত, এবং আমি সবজি খাই। ওয়াল আদাসা, এবং ডাল, আদাতান সাধারণত। ওয়ান্তা মাযা তাতানাওয়ালু ফিল আশা, আর তুমি রাতের খাবারে কি খাও? মাজেদ বলছে আতানাওয়ালু ওয়াজবাতান খফিফাতান, একটা হালকা মিল, না আই টেক মানে লাইট মিল। আতানাওয়ালু, আমি গ্রহণ করি, ওয়াজবাতান খফিফাতান, হালকা নাস্তা বা হালকা খাবার। ওয়া আশরাবুল লাবান, আর আমি দুধ পান করি। মাযা তাফআলু বাদাল আশাই, তুমি রাতের খাবারের পরে কি করো? খালিদ বলছে আমালুল ওয়াজিবাল মানজিলিয়া, আমি বাড়ি কাজ করি।
وماذا تفعل بعد حلقة مشق القرآن عفوا وماذا تفعل بعد حلقة مشق القرآن কোরআন মশকের পরে তুমি কি করো মাজিদ কি বলছে দেখেন উমারিসুল খাত্তাল আরবিয়া আমি আরবি হাতের লেখার চর্চা করি অনুশীলন করি ওয়াল খাত্তাল বাঙ্গালিয়া এবং বাংলা হাতের লেখা ওয়াল খাত্তাল ইংরেজিয়া এবং ইংরেজি হাতের লেখা অনুশীলন করি মাতা তানামু ফিল লাইল তুমি রাতে কখন ঘুমাও খালেদ বলছে আনামু আস-সাআতাল হাদিয়াতা আশরাতা আমি 11টার সময় আনামু আস-সাআতাল হাদিয়াতা আশরাতা মানে হচ্ছে আমি 11টার সময় ঘুমাই আও আস-সানিয়াতা আশরাতা লাইলান অথবা রাত 12টার সময় ঘুমাই ওমাতা তানামু আনতা ফিল লাইল আর তুমি কখন ঘুমাও বাদাল আশিরাতি ফিল গালিব মানে হচ্ছে বাদাল আশিরাতি ফিল গালিব মানে হচ্ছে ফিল গালিব মানে অধিকাংশ সময় রাইট গালিবান ফিল গালিবান অধিকাংশ সময় বাদাল আশিরাতি মানে হচ্ছে কয়টা 10টার পরে আহিয়ানান আতাআখারু মানে হচ্ছে মাঝে মাঝে আমি দেরি করি আতাআখারু মানে হচ্ছে আমি লেট করি অ্যাকচুয়ালি হ্যাঁ আহিয়ানান মাঝে মাঝে আতাআখারু তাআখারু সেখান থেকে আতাআখারু আহিয়ানান মাঝে মাঝে আতাআখারু মানে আমি দেরি করি আলাইকা আন তানামা তোমাকে ঘুমাতে হবে মুবাক্কিরান আর্লি তোমাকে দ্রুত ঘুমাতে হবে কাই তাস্তাইকিযা মুবাক্কিরান যাতে তুমি দ্রুত ঘুম থেকে উঠতে পারো তাই না তাই তা আমাদের কি কাজ আমাদের কাজ হচ্ছে আলাইনা আন্নাকরা আলাইনা আন্নুতালিয়া হাদিল ফিকরা হাদাল হিওয়ার মিরারান ইনশাআল্লাহ এই আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই হিওয়ারটাকে বারবার অনুশীলন করা বারবার পড়া ইনশাআল্লাহ তাই এখন আমরা এই দার্সটার মধ্যে যে তাদরিবাত আছে সেটা একটু দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ তাই আত-তাদরিবাত মানে অনুশীলনী তাই না আজিবানিল আসইলাতিল আতিয়া আগত প্রশ্নের সময়ের উত্তর দাও তো হোপফুলি এই বড় দার্সটা পড়ার পরে আমরা সবাই এখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো যেমন দেখেন প্রথম প্রশ্নটা কি মাতা তাস্তাইকিযু মিনান নাওম তুমি কখন ঘুম থেকে ওঠো বলেন তো বলেন কখন ঘুম থেকে ওঠেন খুব সহজ না আস্তাইকিযু মিনান নাওমি ক্বাবলা আল ফাজরি ফি সাআতিল খামিসা রাইট তারপরে মাতা তানতাইল হিসাস ক্লাস কখন শেষ হয় হ্যাঁ তানতাইল হিসাসু ফি সাআতিল ওয়াহিদা যুহরান দুপুর 1টা বাজে ক্লাসগুলো শেষ হয় এটা মানে দার্সের মধ্যে অ্যান্সারই দিতে হবে তা না মানে অ্যাকচুয়ালি আপনি যদি কারেক্ট অ্যান্সার দিতে পারেন তাহলে হবে মাতা তাকুলুল ফাতুরা তুমি কখন ব্রেকফাস্ট করো আনা আকুলুল ফাতুরা ফি সাআতি সামিনা আমি 8টার সময় সবাহান আমি সকাল 8টার সময় ব্রেকফাস্ট করি মাযা তাফআলু ইযা হাদারাল উস্তাজ রাইট তুমি কি করো যখন ক্লাসে উপস্থিত উস্তাদ আসেন তুমি কি করো মাযা তাফআলু ইযা হাদারাল উস্তাজ যখন উস্তাদ উপস্থিত হয় তুমি কি করো হ্যাঁ ইযা হাদারাল উস্তাদু আনা আকরা আলাইহি আদ-দারসা আমি যখন তিনি উপস্থিত হয় অর্থাৎ যখন উস্তাদ ক্লাসে উপস্থিত হয় তখন আমি তাকে দার্স পাঠ করে শোনাই মাযা তাফআলু বাদাল আশাই তুমি রাতের খাবার গ্রহণ পরে কি করো মাযা তাফআলু বাদাল আশাই হ্যাঁ বলেন আনা আস্তাইদু লিন-নাওম বাদাল আশাই তাই না আমি ঘুমের প্রস্তুতি নেই রাতের খাবার পরে আমি ঘুমের প্রস্তুতি নেই আনা আস্তাইদু লিন-নাওম অথবা আনা আযহাবু ইলাল ফিরাশি হ্যাঁ আনা আযহাবু ইলাল ফিরাশি রাইট বাদাল আশা এশার মানে রাতের খাবার পরে আমি বিছানায় যাই অথবা আমি আনা আস্তাইদু লিন-নাওম আমি ঘুমের প্রস্তুতি নেই কি বলেন পারবেন না ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ তারপর দেখেন ইমলাইল ফারাগা বিল কালিমাতিল মুনাসিবা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে কালিমা দিয়ে এটাকে পূরণ করতে হবে আনা আইদান উরাজিউ ইলাল বাইতি ওয়া উযাকিরুহা আনা আইদান উরাজিউ ইলাল বাইত আমিও বাড়িতে ফিরে আসি তারপরে কি দার্সের মধ্যে থেকে এগুলো বের করতে হবে ইজ ভেরি ইজি আমি এগুলো পড়াইলাম না ইনশাআল্লাহ হ্যাঁ আজলিসু ওয়া
মিনাল কুরআনিল কারীম ওয়া আহফাযু জুজআম মিনাল কুরআনিল কারীম। বেসিক্যালি এখানে ওই দার্সের মধ্যে থেকে যে কনটেক্সটটা সেটা এখানে বসাইতে হবে, রাইট? এখন তো আমার নিজেরও মুখস্থ নাই, রাইট? দার্স দেখে দেখে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ। আনা আইদান আরজিউ ইলাল বাইত উযাকিরুহা থুম্মা আজলিসু লিহিফযিদ দার্স ও উযাকিরুহা লিহিফযিদ দুরুস, অথবা আনা আইদান আরজিউ ইলাল বাইত থুম্মা উতালিউ দুরুসা ওয়া উযাকিরুহা, রাইট? এটা দার্সের মধ্যে দেখবেন এরকম আছে। ওয়া আজলিসু ওয়া আহফাযু জুজআম মিনাল কুরআনিল কারীম, রাইট? আমি বসি এবং আমি কি করি, কোরআন থেকে এক পারা আমি মুখস্থ করি। আসলে এক পারা হঠাৎ করে মুখস্থ করা তো খুব কঠিন। ও আতলু জুজআম মিনাল কুরআনিল কারীম, তাই না? এবং আমি কোরআন থেকে এক পারা তেলাওয়াত করি। তারপর হচ্ছে লাম্মা দাখালাল মুহতারাম লাম্মা দাখালাল উস্তাজুল মুহতারাম আল ফাসলা আকরা আলাইহি দার্স, রাইট? তাহলে কী হবে? লাম্মা দাখালাল উস্তাদুল মুহতারাম বাদাল ইশাই আহদুরু কি ফি হালাকাতি মাশকিল কুরআন ফিল মসজিদ, রাইট? দেখবেন এটা দার্সের মধ্যে আছে। বাদাল আসরে, আসরের পরে আযহাবু ইলাল ময়দান, আমি উন্মুক্ত প্রান্তরে যাই। ওয়া আতামাত্তাউ, এবং আমি উপভোগ করি, কি উপভোগ করি? আল হাওয়া আন নাকিয়া, বিশুদ্ধ বাতাস, তাই না? কি ছিল ওখানে? এরপর দেখেন ইকরা আল আজুবাত তালিয়া সুম্মা হাতি আসইলাতান মুনাসিবাতান, আমার এই উত্তরগুলো পড়বা, এরপর আমার প্রশ্ন করতে হবে, রাইট? রেডি? আনামু আস-সাআত আল-হাদিয়াতা আশরাতা আও আস-সানিয়াতা আশরাতা লাইলান। বলেন তো প্রশ্নটা কি হবে? প্রশ্নটা কি হবে বলেন তো? মাতা তানামু লাইলান, তাই না? তুমি রাতে কখন ঘুমাও? এক্সেলেন্ট, আহসানতা। আনা আতানাওয়ালুল খুবজা ওয়াল খাদরাওয়াত ওয়াল আদাসা, এটা প্রশ্নটা কি হবে? আমি রুটি এবং সবজি। মাযা তাতানাওয়ালু ফিল ফাতুর, তাই না? মাযা তাতানাওয়ালু ফিল ফাতুর, এভাবে হতে পারে, তাই না? তুমি ব্রেকফাস্টে কি খাও? তারপরে ইনদাল ওয়াহিদাতি জোহরান তানতাইল হিসা, তানতাইল হিসা, কি হবে এটা? ইনদাল ওয়াহিদাতি জোহরান তানতাইল হিসা, রাইট, এক্সেলেন্ট। কি বলছে? মাতা তানতাইল হিসা, কখন পিরিয়ড শেষ হয়? বাদাল আসরি আল আবু ফিল মালাব, কি হবে বলেন তো? আসর পরে আমি মাঠে খেলি। মাদা তাফআলু বাদাল আসরি, আসর পর তুমি কি করো? তাই আস্তাইকিযু মিনান নাওমি ক্বাবলাল ফাজরি, বলেন কি হবে? মাতা তাস্তাইকিযু মিনান নাওম। মাশাআল্লাহ, তাইব, আহসানতুম। এরপরে দেখেন দা আলামাতা সওয়াব, দা আলামাতা সওয়াবি আও ইল কতাই আমামাল জুমাল তালিয়া। এবার আগত বাক্যের সামনে আমার কারেক্ট হলে আমি কি করব? রাইট চিহ্ন দিব, আর ভুল হলে ক্রস চিহ্ন দিব। তাহলে দেখেন বাদাল ইফতারি ইয়াস্তাইদু মাজিদ লিযাহাবি ইলাল মাদ্রাসাতি, বাদাল ইফতারি মানে কিসের পরে? ব্রেকফাস্টের পরে। ইয়াস্তাইদু মাজিদ, মাজিদ প্রস্তুতি গ্রহণ করে লিযাহাবি ইলাল মাদ্রাসা, স্কুলে যাওয়ার জন্যে। এটা আসলে দার্স না পড়লে বোঝা বড় মুশকিল, তাই না? দার্সে কী ছিল? মাজিদ কী করে ব্রেকফাস্টের পরে বলেন তো? কি করে? বইতে নাই, একটু পৃষ্ঠা উল্টাই দেখেন না। তারপরে ইয়াকুলু মাজিদ আল ফাতুরা ইনদা সাআতি সাবিয়া ইল্লা রুবআন, অর্থাৎ মাজিদ আপনার 6:45টার সময় ব্রেকফাস্ট করে। এটা আসলে মুখস্থ নাই, আমার নিজেরও বই পড়ে মিলাই নিতে হবে। এটা যদি কারেক্ট হয় তাহলে আমরা কারেক্ট চিহ্ন দিব, রাইট, আর নাহলে ভুল চিহ্ন দিব। মূলত এটা হলো এটা বোঝার জন্য যে আপনি এটা বুঝতে পারছেন কিনা কথাগুলো। তারপরে দেখেন ইয়াকিলু খালিদুন লিসাআতিন ওয়াহিদা, হ্যাঁ, খালিদ কি 1 ঘন্টার জন্যে কাইলুলা করে? আগে
কদ নাসি তো আমি ভুলে গেছি, রাইট? বা হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা আমরা বই দেখে দেখে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো। বাদাল আসরে, আসরের পরে ইয়াযহাবু খালিদুন ইলাল ময়দান, খালিদ কোথায় যায়? আসরের পরে উন্মুক্ত প্রান্তরে যায়। আমি অর্থ করে দিচ্ছি, আপনারা দেখে ইনশাল্লাহ কারেক্ট করে নিন। ইউসাল্লি মাজেদ আল মাগরিবা ফি মসজিদিল হাইয়ে, মাজেদ কি করে? মাগরিব মহল্লার মসজিদে পড়ে। বাই দ্য ওয়ে, এগুলো আমি রেখে দিলাম, এগুলো আপনারা দার্সের সাথে মিলিয়ে এটা আলামাত সওয়াব আউল খাতা, এটা আপনারা পুট করবেন ইনশাল্লাহ। তো আল-আন সিফ হাদি সূরাতা বিল ইখতিসার, মানে কি সিফ হাদি সূরাতা, অর্থাৎ বর্ণনা করো এই ছবিটি বিল ইখতিসার। এটা কি? এটা সংক্ষেপে, বিল ইখতিসার মানে সংক্ষেপে এই ছবিটা বর্ণনা করতে পারবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আল মুহিম্মা আল উলা, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এটা অ্যাসাইনমেন্ট থাকবে। সবাই বাসায় এই ছবিটা আরবিতে বর্ণনা করবেন ইনশাল্লাহ। অ্যাটলিস্ট 1 পাতা হইতে হবে, অ্যাটলিস্ট 20টা লাইন হইতে হবে, ক্লিয়ার ইনশাল্লাহ? সবাই বাসায়, এটা হচ্ছে আল মুহিম্মা, মুহিম্মা মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট। আল মুহিম্মাতুল উলা প্রথম অ্যাসাইনমেন্ট, ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে সবাই বাসায় এই ছবিটাকে আরবিতে ডেসক্রাইব করবে ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা নাক্তাফিলা হুনা, সালাম থেকে ইনশাআল্লাহ ফিদ দারসিল মুকবিল, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।